বাংলাদেশের রাজনীতিতে ২০১৩ সালে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় বালুর ট্রাক। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনে স্বৈরাচার হাসিনা সরকারের বিরোধী দলের উপর নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল এই ট্রাক। কেন আলোচনায় ছিল এই বালুর ট্রাক? রাজনীতির সঙ্গেই বা এর সম্পর্ক কি, তা অনেকের কাছেই অস্পষ্ট। ঘটনা শুরু ২০১৩ সালের ২৮ ডিসেম্বর। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক। একটি দুটি নয়, ৫-৫টি ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেয়া হয় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার প্রবেশপথ সহ পুরো রাস্তায়। আর এ কাজের নেপথ্যে ছিল বেগম জিয়াকে পরের দিনের সমাবেশে যেতে না দেয়া। কেননা বিরোধী দল বিএনপির মার্চ ফর ঢাকা আন্দোলন সফল হলে ১৪র একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত। তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়। ইতিহাসের ঘৃণ্য এই চক্রান্ত বাস্তবায়নে সেদিনের কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির, উপকমিশনার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা ও সি রফিকরা। অতি উৎসাহী হয়ে যোগ দেন আশপাশের থানার কর্মকর্তারা। ২৯ ডিসেম্বর সকাল হতে না হতেই পুরো রাস্তা ভরে যায় পুলিশ সদস্য দিয়ে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করে ফেলে। সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেয়া হয়। গৃহবন্দী খালেদা জিয়া অবরুদ্ধ হলে থমকে যায় দেশের গণতন্ত্র। বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকা এই পুলিশ কর্মকর্তার নাম আয়েশা সিদ্দিকা। ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে বেআইনি কর্মকাণ্ড ঘটানো এই পুলিশ কর্মকর্তার ওপর খুশি হয়ে তখন শেখ হাসিনা তাকে বানিয়ে দেন গোপালগঞ্জের এসপি। বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও। এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসএস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে। এ দলের আরেকজন উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। তবে নানা অনিয়মের অভিযোগে গেল ২ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম, যিনি বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করেছেন। গুলশান জোনের এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার, যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা। আরেকজন চিহ্নিত পুলিশ সদস্য ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ কমিশনার। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে কর্মরত আছেন। আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির, যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ আইজিপি হয়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পত্তি। অসাধু এসব পুলিশ কর্মকর্তার অনেকেই পদোন্নতি পেয়েছেন, বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। তাদের স্বপদে বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।